সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 24 আগস্ট 2026 ইংরেজি তারিখ, 6 ভাদ্র বাংলাদেশ মতে 9 ভাদ্র 1433 বঙ্গাব্দ, হিজরি 10 রবিউল আওয়াল, রোজ সোমবার। দ্বাদশী তিথি থাকবে অহরাত্র, অর্থাৎ সমগ্র দিবারাত্র দ্বাদশী তিথি থাকবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র থাকবে রাত্র 9টা 47 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত প্রীতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে মঙ্গল, কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে রবি, বুধ, কেতু ত্রিগ্রহ যোগ, আর কন্যা রাশিতে শুক্রাচার্য পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 24 আগস্ট 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 আগস্ট 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, কর্ম অর্থ মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত করবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পসরা সাজতে পারে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, ধার কর্য ঋণ মুক্ত করবে, এমনকি ভ্রমণ সুখের হবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। অপরদিকে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে, এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে, ঘুষ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে, এমনকি পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে দিনাতিপাত করতে হবে, অপমান অপদস্থ হতে হবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়িয়ে খাবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরবে, প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে দেবে, সেই সঙ্গে কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বর্ধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে অনুষ্ঠিত কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পণ্ড করে দেবে, ভাই ঠাই তৈরি হবে, যার ফলে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আপনাদের প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে। এমনকি সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবে, নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ধৈর্যশীল করবে, সাহসী করবে, পরাক্রমী করবে, জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোভ লালসার সংবরণ করুন, পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হন, দেখবেন ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে, ধনধান্যে পূর্ণ করতে পারে, দারিদ্র দশা দূরে পালাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 আগস্ট 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে, যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হবে, এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, নচেত ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এমনকি বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে, ভয় ভীতি আতঙ্কগ্রস্ত করবে, অপমান অপদস্থ করবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দেবে, এমনকি মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে, এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কিন্তু কুড়ে কুড়ে খেতে পারে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের নতুন মাত্রা যুক্ত হতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 আগস্ট 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে জয় জয়কার দিন উপভোগ করবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে নিয়ে বংশের মুখ উজ্জ্বল করবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত করবে, স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন মাত্রা যুক্ত হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো সপ্তাহ দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, নতুন দলিলপত্র হাতে আসতে পারে, নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে, এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
24 আগস্ট 2026 ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে ভেঙে পড়লে চলবে না, নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মেশাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সামাজিক কাজকর্মে যাবেন, তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত জনপ্রিয়তায় ধস নামতে পারে। যানবাহন ক্রয়ের স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের বিনিয়োগে অবশ্যই সতর্ক থাকতে হবে। মাতৃমূর্তির মহত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌক অনাদিও প্রাপ্ত হবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের বিভিন্ন ষড়যন্ত্রে কিন্তু জড়িয়ে দিতে পারে। শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হবে। চোখের ঘুম কেড়ে নিতে পারে। এমনকি শ্রম হবে কিন্তু বিশেষ করে প্রকৃত মর্যাদা পাওয়া কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 আগস্ট 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সাজ রব করবে। ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। শ্রমিক কর্মচারীদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় গুণ আরও বেশ কয়েক ধাপ সামনে এগোতে সহযোগিতা করবে। সেই সঙ্গে পরাক্রমী করবে, সাহসী করবে, নেতৃত্ব গুণ প্রকাশিত হবে। সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলতে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ ঐশ্বর্য পুনরুদ্ধার হতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নিঃসন্দেহে দুর্ভাগ্য দূর হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। বিক্রয় করে ঘরে তুলতে পারলে জীবন গড়া সহজ হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে সকল প্ল্যান প্রোগ্রাম নেবেন প্রত্যেকটা প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকেও মুক্তি লাভ করাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 আগস্ট 2026 ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে। জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বাড়িয়ে দেবে। অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে। পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে। নতুন দলিলপত্র হাতে আসতে পারে। রাগ জেদ ক্রোধ অহংকার কমবে। ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে ধাবিত করাবে। ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে একদিকে আপনাদের উপার্জন বেশি, সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফও চাঙ্গা করবে, যা বিশেষ করে আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। তবে আপনাদেরও কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সুযোগের সদ্ব্যবহার করতে হবে। ভাই বোনের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 আগস্ট 2026 ইংরেজি তারিখে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে। এমনকি বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে। ধর্ম
ও আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও মুক্তিও দেবে। মনোকষ্ট মনোচঞ্চলতা মনোবিঘ্নতা দূর হবে। যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর থাকবে। এমনকি স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। নেশা মদ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। তাই তো বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী গৃহে বসতি স্থাপন করতে আরম্ভ করবে। জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে। সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে। শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলে দেবে। ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 আগস্ট 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা করবে না, তাই একলা চলো নীতি অবলম্বন করতে হবে। সেই সঙ্গে শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হবে। পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে। অবশেষে শোকের বন্যায় ভাসাতে পারে। তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। চোখের ঘুম কেড়ে নিতে পারে। ভ্রমণ নিষ্ফল হতে পারে। দুঃখ দৈন্য দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। পাপ কাজে লিপ্ত করতে পারে। বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের নতুন মাত্রা যুক্ত হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম অপবাদের ভাগী হতে হবে। পুলিশি ঝামেলায় জড়িয়েও দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক উপহার উপঢৌকনাতি তো পাবেনই না, বরং লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর সিটিং বাজের দৌরাত্মে পড়তে পারেন। পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে ভেঙে পড়লে চলবে না, নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 আগস্ট 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে। এমনকি দূর থেকে শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য ষড়রিপু দমন থাকবে। প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি মেলবন্ধন রচিত হবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। কর্মফল হাতের মুঠ হয়ে আসবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে। পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হন। ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন। অস্ত্রশস্ত্র নাচড়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 আগস্ট 2026 ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। জীবিকা অর্জনে ভিত মজবুত করবে। বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে। নতুন কিছু সৃষ্টির দিকে ধাবিত করবে। দুঃখ দৈন্য দূরে পালাবে। এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। হারানো নেতৃত্ব
নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্রভৃত্য দাস দাসী সকলের সহযোগিতা পাবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে। পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে। বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে। এমনকি পরিবারে যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 24 আগস্ট 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।